114 জনের গণকবর হয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি। অনেক সময় আগে একটা ছিল, তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বলল যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। আর এই জন্যে আমরা এখানে আসা। আরেকটা এখানে আপনারা দেখলেন যে এখানে কীরকম যে কাজের যে একটা দুর্নীতি, এখানে ইটের কোয়ালিটি খারাপ। আপনারা যারা আসেন না আগে এখন একটু দেখে নেবেন। তারপরে যে সুরকিগুলি আনা হয়েছে এগুলির কোয়ালিটি খারাপ। আমাদের দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান কন্ট্রাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয় তো দেশে কিভাবে চলবে? এই গণকবরের এই দুর্নীতিতে আপনারা ফুটে তুলবেন। গণকবরের পিছনে যারা কাজ করছে, যারা এতগুলো লাশ মারলো, তাদের বিরুদ্ধে আপনাদের কি ব্যবস্থা? যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো, আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম। সেই সময় তারা বলছে যে না, আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করব। 114টা আমরা এখন পেয়েছি 114 জন। এক বছরে এখন বিচার প্রক্রিয়া আসলে কত? না, বিচার প্রক্রিয়া তো চলতেছে, কিন্তু আমার হলো একটা আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরেন যে এই যে গণকবর, এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট-টিটগুলি ভালো দিচ্ছে না, এইগুলি আপনারা একটু প্রচার করুন। ডিএনএ টেস্টে যেসব করতেছে সেটা একটা পোস্টমর্টমের মতো হয়ে যাবে, বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো এর একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরোটা আপনার ডিটেল বলতে পারবে যে কিভাবে। না, আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এইটার কারণে তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে। অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এইগুলো আস্তে আস্তে হয়ে যাবে, যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসা যায়।